আজকের মাহফিলে দয়াল নবী গেছেন বলে, বসিলে আজকের মাহফিলে দয়াল নবী গেছেন বলে, মাফ হবে তোর জনমের গুনাহ, হায়রে মাফ হবে তোর সগীরা গুনাহ। বসহ মুমিন তোমরা যাইও না, লাভ হবে তোর লোকসান হবে না। কি কই না আপনারা, লাভ হইব না লোকসান হইব? লাভ হইলে তো একটু বড় দরকার। যারা এত সময় বসে আসলেন হয়তো পেশাব বেশি ধরে লাইছেন, ঠিক না? জরুরত ছাড়তে গেছেন, আমি অনুরোধ করব জলদি করে আবার প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা দোকানে পাটে রাস্তাঘাটে অযথাই ঘোরাফেরা করছেন এবং এখনো ঘুমান নাই, বাড়িতে চলে গেছেন, মা বোনদেরকে বলছি পুরুষদেরকে বাড়িতে আজকে জায়গা দেন না। ওয়াজ না ভাঙ্গা পর্যন্ত বড় জায়গা রাখি, তার দরজা লাগাইয়া দিন, বাইরে ঠেলা দেবার করিয়া দরজা লাগাই দিন। আজকের খাবারটা একটু দেখাইয়া দেন বেটেন। এটা কইন আদর্শ গ্রাম, আদর্শ গ্রামের পেটে না আদর্শ ঠিক তৈব তো। আজকে আদর্শের এই পুরুষরে গার ধরে বার করে দর লাগাইয়া দেওয়া আদর্শ। আমার লগে আপনার একমত? এই মাহফিল কি প্রতিদিন হয়? এত দূর থেকে কি বক্তা দাওয়াত দিয়ে আনছেন কামলাগিরি করার লাগি না ওয়াজ শুনবার লাগি? মনে করছেন মমি সিংহে কামলা লাগাই দিছি আমরা যাইগে ভাই, এই হইব না কিতা? হ্যাঁ, এত সময় বই অপেক্ষা করিয়া ও ঘুমা থাকা উঙ্গাইতা সিমিয়া ঘুম লাগিয়ে দেবো এত রাইতে আইনা দিছেন তুললা, আর ওখানে মেরা বাজ যাবেন গা, আমিও যাই না তোর গোড়া কিতা বই। আমরা থাকলে আসি, আমরা গেলে আমিও যাই গা, তেহারি দিলাম জায়গা। কিতা কোন সভাপতি সাহেব, আমি বানায়া কথা কইতে কোন জানো না রিগেল কইতাছি, আমরা তাহেন টেয়া লাগতো না, এইটাই সুরাক। আরে বক্তার যদি শ্রোতা না তাহাতে বক্তার মজা আইব কইতে কিয়া? হ্যাঁ না তো করতে হইব, জি না হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহু আকবার নাউজুবিল্লাহ এটা না কইলে ওয়াজ করমু কিবা করন নেব, সে পাওয়া যাইব। দরবার তো একটা জায়গা পাওয়ান লাগবো। আপনারা যারা আছেন আমি যত থাকবো ইনশাল্লাহ, আপনারা থাকবেন তো? কেডা কেডা থাকতেন না হাত তুলেছেন দি সালাক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, গোয়াবাড়ি আদর্শ গ্রাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অবস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে অবস্থানরত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই সব, মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত পৌঁছে পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানিসীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই প্রচণ্ড শীতের মধ্যে গভীর রজনীতে দুনিয়ার শত ঝামেলাকে পিছনে রেখে দিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসায় কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এতে করে আপনারা বেজান না খুশি? কে কে খুশি হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশি যদি হয়ে থাকেন তাহলে আসুন মহিয়ান গরিয়ান সুমহান মর্যাদাশীল আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর একটু জোরে সুরে আওয়াজ দিয়ে পড়ি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরেকটু জোরে দিলে একটু ভালো হইতো না? হ্যাঁ, ওইদিন পরে তো আইতাছে নির্বাচন, এবেলা তো বিক্রের জোর যেটা আছে সবটা ছেড়ে দিবেন। এখন তো কিট্টামি করে অর্ধেকটা দৈরা রাখে সিফাদা আর অর্ধেকটা ছাড়ে, সবটা সিফাদা দৈরা না রাখা সারা একবারে ছেড়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। দেখছেন ওই যে মানুষ লাইন ধরছে বিসর লাগানো, বলে দেবো ইনশাল্লাহ। প্যান্ডেল না বললে ওয়াজ করা মজা লাগবে না। বিষয়টা খুব মজার একটা বিষয়, যদি আপনারা বসেন আলেম ওলামারা বুঝতে পারতেছে। সূরা কারিয়া অবলম্বনে একটু আলোচনা করব। এই সূরাটা মুয়াজ্জা আছে না, অনেক দামি একটা সূরা। এটা একবার পাঠ করলে কোরআন শেখার অর্ধেক সব পাওয়া যায়, দুইবার হলে এক কোরআন খতম। সুবহানাল্লাহ, আস্তে কোন বেটেন হুন্নাল বল শরম হুনলে শরম। সুবহানাল্লাহ,
মা বোনেরা হজা গেছেন গো, আপনারা শুনলেন শুনলেন না? আমার কথা বুঝেন? কিছু বোঝা যায় তো? না বুঝলে কোন যেন আমি সিরিডি বাসা হয় না, সমস্যা নাই, মারতাম পারবো। ও কইতাম নি হুজুরে কইরা ফুক্কা, আমি কইতাম পারবো, সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা এক সময় ছিল না, আল্লাহর ইচ্ছা হলো পৃথিবী বানানো, আল্লাহ বানাইলেন। আবার এক সময় এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন, থাকবে না, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর সত্তা ছাড়া পৃথিবীতে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ আগেও আসলেন, এখনো আছে, পরেও থাকবে। আল্লাহ কোনো সময় না আসলেন না, সব সময় আসলেন, এখনো আছেন, পরেও থাকবেন। আগে যেমন ছিলেন এখনো এমনই আছেন, পরবর্তীতে তেমনই থাকবেন। কামা হুয়া, তিনি যেমন আছেন তেমন। আল্লাহ কেমন? উত্তর একটাই, আল্লাহ আল্লাহ কেমন? উত্তর কি? কামা হুয়া। পড়ছেন না ছোটবেলা মসজিদে? পড়ছেন না? আমানতু বিল্লাহি কামা, মস্ত আছে আপনারা? বলছেন দেখি, আমানতু বিল্লাহি কামা হুয়া। আর এক গাইলাম না, এতটুকু উত্তরে আমরা আল্লাহ সম্পর্কে ফাইল দিচ্ছি, আল্লাহ কেমন? কামা হুয়া, তিনি যেমন আছেন তেমন। তুই গিয়া দেখা কেন, বুঝে যদি না তুই দেখা গিয়া। আমরা ইনশাল্লাহ জান্নাতে গেলে আল্লাহর সচক্ষে দেখবো। আপনি দেখতে রাজি আছেন না সবাই? সবাই দেখতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। এটা আগে বলে জায়গা হইতো না, ইনশাল্লাহ জায়গা হবে না। যে হজা কাছে বহু মানুষ আইতাছে, টিফান লাগান, লাইন ধরছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই দুনিয়া আল্লাহ রাখবেন না, একটু মার করে দিবে, কেউ থাকবে না। তবে এই পৃথিবীতে আল্লাহ ভালো মানুষের উপরে ভাঙবেন না, এই পৃথিবীটা আল্লাহ ভালো মানুষের উপরে ভাঙবেন না, কিয়ামত ঘটাবেন না, মন্দ মানুষের উপরে কিয়ামত ঘটাবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পরে অনেক বছর যাবে, প্রায় 40 বছর যাবে ভালো, মানুষের একজন আরেকজনের সাথে সামান্য হিংসাও থাকবে না, এমনভাবে চলাফেরা করবে, সব কিছুতে বরকত থাকবে। আল্লাহ যখন ইচ্ছা হবে কিয়ামত ঘটাইয়া দিবেন, তখন ইমানদারদেরকে আগে দুনিয়া থেকে আল্লাহ একসাথে বিদায় করবেন। একটা রোগ দিবে, বাতাস পাঠাইবে, এই বাতাসটা বগলের সিফাত লাগলেই এক জাতের রোগ হবে, সাথে সাথে মারা যাবে। যত ইমানদার আছে পাহাড়ের গুহার ভিতরে যদি লুকায়া থাকে, সেখানেও সেই বাতাসটাকে আক্রমণ করবে, সে মারা যাবে। সব ইমানদার শেষ, খালি বেঈমানের দেশ। সব ইমানদার শেষ, বেঈমানের দেশ। এমন খারাপ হবে, মানুষ পশুর চাইতে আরো খারাপ হবে। জিনা ব্যবসার ওপেন করবে, এগুলারে স্বাভাবিক মনে করবে, এগুলো কোনো দূষণীয় বিষয় মনে করবে না। এমন যেদিন হয়ে যাবে, আল্লাহ বলবে, ইসরাফিল বাইঙ্গালা, কি করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়া ভাঙবার লাগি কোন ফায়াতুন দিয়ে ভাঙতে পারতেন? আল্লাহ একটা সিস্টেমে ভাঙতেছেন, যেহেতু সিস্টেমে দুনিয়াটা গড়ছেন, ভাঙবেনও সিস্টেম। এই ভাঙার জন্য আল্লাহ একটা সিংহা বানাইছে। কি বানাইছে? একটা সিংহা বানাইছে। সিংহাটা কদ্দুর বড় কইতাম, কইছেন কদ্দুর বড় হইব? সিংহাটা সিংহাটা এত বড়। সিংহা বুঝেন নি আপনারা? আছে আপনারা লাগা সিংহা? ওই যে গান বিতেন সিংহা লাগা, এটি না, এই সারা একটা আছে যেটা ফু দিলে আওয়াজ হয়। আপনার এলাকা আছে কিনা জানি না, আমাদের এলাকাতে একটা পরিচিত সিংহা আছে। আমার বাড়ি নেত্রকোনা হলো, আমার সাইডটা হচ্ছে বাড়ি এলাকা। 6 মাস পানি থাকে, 6 মাস শুকনো থাকে। তো বাড়ি এলাকাতে গরিব মানুষেরা বেশি বসবাস করে। এখন এক সিজন ধান ক্ষেত, সকলেরই গৃহস্থী আছে, ধান করে। আর বর্ষাকালে কোনো কাজ নাই, মানুষেরা মাছ ধরে, পানিতে মাছ ধরে। বুঝাইবার লাগি আপনারা কইতেছি আমার এলাকা। তখন এই যে লম্বা লম্বা নৌকা বানতো আগে, এখন তো ইঞ্জিন চালিত হয় নৌকা, আগে ইঞ্জিন চালিত ছিল না, আমরা ছোট্টবেলা দেখছি।
ইঞ্জিল ছেড়ে তো নৌকা বিচারা পাওয়া গেছে না, খুব কম, হাতে পায়া। 10 জন 12 জন 15 জনে যৌথ হইয়া যুবক একটা নৌকা দেওয়া জাল করতো, জাল মাছ মারার জন্য। এটার মধ্যে দাঁড় বসাইতো, 10টা 12টা দাঁড় বসাইতো। রাত্রে মাছ মারা লাগে, দিনে মারা যায় না, দিনে লাগে না মাছ, বড় মাছ রাত লাগে। রাত্রে জাল পাতলে আবার ডাকাতে বল, জাল নিয়ে যায়, চুরে ডাকাতে নিয়ে যায়। তো এই জাল যে করে নৌকা একটা না 4টা 5টা নৌকায় শর্ট করে একসাথে, যে আমরা ঐক্য, একসাথে মাছ সব একসাথে বিক্রি হবে, যা জয় দিয়ে পাক টাকা পয়সা একসাথে বাট হবে। এই ঐক্যটা করার কারণ হলো ডাকাতের হাত থেকে রক্ষার জন্য ঐক্যটা করা লাগে। একলা একলা জাল ফাটলে তো আপনি পারতেন না। এই জাল ফাটতে গিয়ে দেখা যায় নৌকা একটা এই এলাকা, আরেকটা এই এলাকা, আর রাত্রে কেউ আক্রমণ করলো ডাকাইতে, হে একলা ডাকাইতে ধরলো, আর একটা নাও খবর পাইব কেমনে আমার যে ডাকাইতে ধরছে, তখন তো মোবাইল ছিল না, এই নাও সিঙ্গা রাখছে। রাত্রে যদি সিঙ্গায় ফু দিছে তো বুঝ জ্বালায় ও বিপদ আছে, সবাই বুঝ জ্বালা, বাকি না উপস্থিত, আমরা উমুক না এমন থেকে আওয়াজ দেয় দিক থেকে আইতেছে, মনে হয় তারা কোনো বিপদে পড়ছে, আগাও ধরো, চিল্লাচিল্লি আরম্ভ হয়ে যায়। সিঙ্গা যে বৈশের সিং আছে না, মহিষের সিং অথবা এই জাতীয় এক জিনিস, এদের এক মাথা সুক্কার চিকন থাকে, আরেক মাথা মোড়া থাকে, এর মধ্যে ফু দিলে একটা আওয়াজ হয়, বম করে সালা বুম করে আওয়াজ হয়, বাক্কা দূর যায় আওয়াজটা। আবার বাড়ির থেকে বিকালে সারার সময় একজনে না ওইটা ফু দিব, তে বাগিরা শব্দ এই সবাই গেছে গাও জায়গা। আর আরো যদি রাত্রে ফু দেয় তে বুঝতে হইব ডাকাইতে ধরছে, চতুর্দিক থেকে লাইট বাইরে বাইরে আরম্ভ করে এরকম করে। এই যে আওয়াজটা, এটা তো একটা সীমিত আওয়াজ, ছোট্ট আওয়াজ, সিঙ্গাটাও ছোট্ট, যে ফু দেয় মানুষটাও ছোট্ট, তারপর ওইটার আওয়াজ দিয়ে অনেক কিছু করে। আল্লাহ এই পৃথিবী বাঁধবেন এই সিঙ্গাটা কত বড়। এই সিঙ্গাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে বানাইছেন। নবীজি বলেন, এই আসমান আর জমিন পুরা গোলাকার করলে, আসমান তো গোলাকার আছেই, জমিন তো চ্যাপ্টা, জমিন ধরে ঠেলা দাবিতে ঢুকাই দেন বলের মতন বানাইলে, আসমান ডান্ডা গোলাকার হয়ে যত উঠে আছে, জমিন আর অতটা তলে যাইতো না গুল করলে। এটা গুল করলে আল্লাহ রসুল বলেন, জমিন আর আসমান মিলাইয়া গুল করলে যে পুরা জায়গাটা হবে, সিঙ্গার ভিতরের জায়গাটা এত বড়। কত বড় সিঙ্গাটা! সিঙ্গাটা বানায় আল্লাহ আরশে করলেন, আরশ এদারে বহন করো, ধরো। এমনি অটোমেটিকলি আরশের নিচে এটা লটকে গেছে, সিঙ্গাটা অটোমেটিক লটকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা বানাইছেন, যার নাম হলো ইসরাফিল। ফেরেশতার নাম কি? খুব বড় এক ফেরেশতা বানায়া কইছে, ইসরাফিল, এই সিঙ্গার দায়িত্ব তোমার হাতে দিলাম, তুমি এটা লইয়া রেডিটা হও, আমি যেই সময় কই ওই সময় ফু মারবা। ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গা আল্লাহ বানায়া দিয়া কইছে ফু দিবার লাগে রেডিটা হও। তখন থেকে এমন ভাবে রেডি, যেমন ওই ফু দেলাইতেছে, মানে হুজুর যেমন ছাত্র আদায় করছে, এই বাসিটা আতল ফু দে, ফু দিছে না, আমি কইলি ফু মারবি, রেডি। তখন কিবা থাকবো মুখটা, কি বোঝা যাইব কি বাইক রেডি আইতেছে না, হ্যাঁ রেডি হই, খালি ফুটা দিত বাকি। আল্লাহ রসুল বলেন, ইসরাফিল ফেরেশতা এমত অবস্থায় আছেন এখনো, যে ইসরাফিল ফেরেশতাকে লক্ষ্য করলে বোঝা যায় ফু মারতেছে, এই যে ফু মারি দিব, কিয়ামতটা করতে তোরা, তার ফুর ভাবটা দেখলে তো কিয়ামতটা করতে তোরা একবারে কাছে, একবারে কাছে। চোখের ফাতির ঘুমানো দুনিয়াতে না, আরো কম সময়। কিন্তু এটা বোঝানো সম্ভব না, না মরলে। আপনি যেদিন মরবেন, দুনিয়াটা একবারে ছোট্ট, তখন বুঝাইব। এই আস্তে জীবনটা যখন কবরে গিয়ে দেখবেন, ফিরি সপ্তাহ শেষ করে দিয়ে আই ফেললাম, অত তাড়াতাড়ি আইলাম কেমনে, অত লম্বা জিন্দগি বুঝছিলাম, দিদি বাড়তি দৈর্য আসল লম্বা, কবরে গিয়ে লম্বা আরম্ভ হইব আর শেষ হইতো না, তখন দেখবেন দুনিয়ার জিন্দগিটা কি পরিমাণ বাড়তি। এর আগে বোঝানো খুব কঠিন। সিঙ্গার ভিতরে, এই খোলা জায়গার ভিতরে প্রত্যেকটা প্রাণীর জন্য একটা করে আলাদা ছিদ্র আছে, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা করে আলাদা ছিদ্র আছে। এই সিঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে, কবে হবে কিয়ামত আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে নবীজিকে
কিয়ামতের কিছু আলামত আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিয়ামত হবে, ভালো মানুষের উপর হবে না, সব মন্দ মানুষের উপর হবে। মুহররম মাসের 10 তারিখে হবে, বার হবে শুক্রবার। ভোরবেলায় কেউ ঘুমো থাকবে, কেউ থাকবে না। এমনকি ব্যবসায়ীরা একজন আরেকজন কাপড় বা মাল বেচা কিনা করতেছে, এমত অবস্থায় একজনে বেচতেছে, আরেকজনে কিনতেছে, একজনে ঘর থেকে বাড়িতেছে, আরেকজনে ঘরে ঢুকতেছে, একজনে ঘুমাই রয়েছে, একজনে উঠছে, একজনে ওই আলাপ করতেছে, আরেকজনে গপ করতেছে। এমত অবস্থায় একটা আওয়াজ, মৃদু একটা আওয়াজ বেরিব, আস্তে বেরা হইলা সু করে একটা আওয়াজ বেরিব, সিঙ্গার ফুডা হইলা ফুডা বেরিব। একটু খুব মজাদার, খুব সুন্দর একটা আওয়াজ হইলে আস্তে 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 এটা খালি সময় যাবো, একেবারে আর খালি বাড়বো। তখন যারা যেভাবে বই আছে, তুমি কি এর আওয়াজ দাঁড়িয়ে দিয়েছেন বাড়িয়া তালাশ করবে। আওয়াজটা তালাশ করার জন্য মানুষ যে বাইরিব, খালি সামনে আগাইব, খালি অনুভূত হবে যে ওই যেমন খায়ালাই মুভি ছেড়ে একটা হঠাৎ একটা কোনো জিনিস ঘটলে আপনি রাত্রেবেলা হঠাৎ একটা আওয়াজ ফাইলে করতে পারি, দেখতেন না এটা কিডা। এইরকম ভাবে বাইরিয়া যখন সামনে আগাইবে, খালি আওয়াজ বাড়বে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটা বাড়তে বাড়তে এত বিকট আওয়াজ হবে যে এই বিকট আওয়াজে পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে, এই অবস্থায় মারা যাবে। খালি তাই না, এই আওয়াজ পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে গিয়ে ঢুকবে। পাহাড়গুলা ধ্বনিত রঙিন পশমের মতন উঠতে থাকবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। আমরা সরাসরি কোরআনের ভাষাইতে একটু মজা বেশি লাগবে নাকি? আমি কইতেছি যে আপনার বিশ্বাস হইতে পারে, না হইতে পারে, এমনি করে নজরে মনে মিশা কথা হইতেছে। কোরআন মিশা? হ্যাঁ, আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল কারিআহ, নবীজিকে আল্লাহ বলেন, নবীজি আপনি স্মরণ করুন, ওই ঘটনা স্মরণ করুন, আল কারিআহ, যেটা অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে, অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। সেই কম্পনের কথা স্মরণ করুন, সেই করাঘাত, সেই করাঘাতের কথা স্মরণ করুন, সেই গটগটারে স্মরণ করুন, সেই আওয়াজটারে স্মরণ করুন। আল কারিআহ, অন্তরাত্মা কাঁপানোওয়ালাকে স্মরণ করুন। মাল কারিআহ, আপনি জানেন কি অন্তরাত্মা কাঁপানো এটা কি? সেই করাঘাত এটা কি? মাল কারিআহ, কারিআহ কি? এটা কিয়ামতের একটা নাম, কারিআহ। ও নবীজি আপনি জানেন এটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআহ, আপনি কি জানেন কারিআহ সেটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতন ছুটাছুটি করবে, এদিক সেদিক, যেমন একটা আওলা কাওলা লাগিয়ে যাইব আর কি, দৌড়াদৌড়ি। আচ্ছা, এই মুহূর্তে যদি একটা বিষাক্ত সাপ নাকি ওইটা দেখা লাগে, আপনারা কোন দিকে যাবেন? দৌড়া বলছেন কোন দিকে যাবেন? পূবে যাবেন, পশ্চিমে যাবেন, উত্তরে, দক্ষিণে, কই যাবেন? নিজেই কই তারেন না, কই যাবেন? আওলা কাওলা লাগবে নি? এনে বিষাক্ত সাপ যদি হঠাৎ করে নামাজে আসে দৌড় দেবে, পালে লঙ্গি ভালাই দৌড়বো, কি কর হাপ হাপ কইয়া যে দিব, দৌড় থাকবো কেউ? সামান্য একটা সাপের ভয়ে আপনি খুঁজতে চাইবেন? ওই দিন মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতন এদিক সেদিক দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে, হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবে। ও নবীজি আপনি জানেন কি কারিআহ কি? যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতন হয়ে যাবে, এদিক সেদিক কেমনে দৌড়বো বুঝতে পারছেন তো? অথবা হঠাৎ যদি কেউ একটা বোমা নসাইরা দেয়, কিবা দৌড় দিবেন? কোন দিকে দৌড় দিবেন?
বাড়ির দিকে না আউরের দিকে না বাজারের দিকে না সিলেট দেবেন, কোনো দিক দিশা থাকবে না, কে কোন দিকে দৌড় দিবেন কোনো ঠিকানা থাকবে না, যে যেদিকেই পারা যায় হুট ছাড়া ওই যেদিকে যায়, ঠ্যাং যেদিকে যায়, ঠিক কিনা? হ্যাঁ, পতঙ্গ পালের মতন মানুষ ছুটোছুটি করবে যেই দিন, ওই দিনটাকে কারিয়ার দিন বলা হয়। ও নবীজি, আপনি জানেন কারিয়া কি? যেদিন মানুষ পতঙ্গের মতন ছুটাছুটি করবে, ওয়াতাকুনুল জিবাল, পাহাড় হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবাল, পাহাড় কি হয়ে যাবে? কালইনিল মানফুস, পাহাড় এত বড় পাহাড়, দুনিত রঙিন পশমের মতন। দেখেন না মানুষেরা যায় বাড়ি বাড়ি আইসা ল্যাপটপ বানাই, একটা মেশিনের সাথে আনে, এটার ভিতরে ফুরান তোলা তাড়া লেগে গেছে গা, জট লেগে গেছে গা, মেশিনটার ভিতরে দিয়া করে উঠ মিশালি কইরা রুই তুলা এগুলারে একবারে জাররা জাররা বানাইলেন, কণা কণা বানাইলা। ইটা তুলা অনেক সময় মাপতে গেলে যদি 10 কেজি তুলা মাপেন তে আধা কেজি উড়ে হয়ে যাবে। এটা এত পাতলা, এত ছোট, বাতাসে বর লয় না, মানে বাতাসের মধ্যে আটকা যায়, নিজে নিচে পড়তে পারে না, এত পাতলা। পাহাড় গুলা যে পাহাড় এত বড় বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাহাড় বানাইছেন, পাথরের পাহাড়, স্বর্ণের পাহাড়, মাটির পাহাড়, বিশাল বিশাল পাহাড়। এটা জমিনের পেরাক। ওয়াল জিবালা আওতাদা, জমিন বানানোর পরে আল্লাহ, এই জমিন বানানোর পরে জমিন কাঁপতো, জমিন নড়াচড়া করতো। আল্লাহ বলেন বুঝতে পারছি তোরে ফেরাক মারা লাগবো। তখন আমার আল্লাহ এই পৃথিবীতে জায়গায় জায়গায় পাহাড় বানাইছেন, পাহাড় দিয়া জমিন দিয়ে ফেরাক মারছে, জমিন আর লড়ে না। এই বিশাল শক্তিশালী পাহাড়গুলো দুনিত রঙিন পশমের মতন উঠতে থাকবে। পাহাড়গুলোর অস্তিত্ব যে জায়গায় থাকবে না, তোমার আমার অস্তিত্ব থাকবে কোথায়? ও দুনিয়ার মানুষ, অত রং বাহানা করো, দেখো দুনিয়াটা যেদিন কিয়ামত হইয়া যাইবে, কোনো অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে, সব সমস্যা হয়ে যাবে। পৃথিবীর একটা মাত্র জীবিত থাকবে না, সব কিছু আল্লাহ তছনছ করে দিবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনু, কিয়ামত তো হয়ে যাবে। কিয়ামত হয়ে গেলেই সব শেষ না। ইসরাফিল ফেরেশতা সিংহাই প্রথমে একটা ফু দিবেন, এই ফুটাতে মানুষ আতঙ্কিত হবে, প্রাণীরা আতঙ্কিত হয়ে যাবে, ভয়ে ভীত হয়ে যাবে। আর 2 নম্বর ফুটা দিবে আবার। 1 নম্বর ফুর মাথায় গিয়া 2 নম্বর ফু আল্লাহর হুকুমে দিলে তখন সমস্ত কিছুই মারা যাবে, কিছুই থাকবে না। 3 নম্বরে আরেকটা ফুৎকার দিবে ইসরাফিল ফেরেশতা, সমস্ত মানুষ মারা যাওয়ার পরে হাসরের মাঠ কায়েম করার জন্য আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে বলবে আরেকটা ফু দে, সব দিনে বার কর। আরেকটা ফু দেওয়ার পরে পৃথিবীর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন বাহির করে দেবে।